ventriculomegaly, ventricular measurement মাপতে হবে। Image showing the appropriate position of calibers to measure the lateral ventricle. দেখেন lateral ventricle মাপার একটা ক্রাইটেরিয়া আছে। ইচ্ছা মতো যদি আমরা এদিক থেকে দিক মেপে দেই হবে ভার্টিক্যাল থেকে ভার্টিক্যাল মেজারমেন্ট এই কর্ড প্লেক্স দেখতে পাচ্ছি, একটা ভেন্ট্রিকল, একটা ভেন্ট্রিকল, lateral ventricle দেখতে পাচ্ছি। তাহলে আমরা ভার্টিক্যাল done by transverse measurement of the atrium of the occipital horn. Normal measurement are 4 to 10 mm. A measurement greater than 10 mm is considered dilated, that is ventriculomegaly. Okay. তাহলে আমাদের 10 mm up to 10 mm নরমাল, তার চেয়ে বেশি হলে সেটা হবে ventriculomegaly। এই প্রসঙ্গে আমি একটা জিনিস আবার একটু পড়েই ফেলি, সেটা হলো এটা তো ventriculomegaly, হাইড্রোএনকেফালি অ্যানামকেফালি বলছিলেন আর কি, ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। হ্যাঁ সেটা ঠিক আছে, প্যাথোজেনেসিসটা হলো দুটো আলাদা। হ্যাঁ এই যে আমরা ventriculomegaly কথা বললাম, এটা প্যাথোজেনেসিস হলো অবস্ট্রাকশন অফ দ্য CSF, বাট internal carotid congenital obstruction, ওটা স্টেনোসিস হবে। স্টেনোসিস হলে ইসকেমিয়া হবে, ইসকেমিয়া হলে কি হবে, নেক্রোসিস হবে, ওয়াটার থাকবে, দুটা সম্পূর্ণ ডিফারেন্ট। সবই জানতে হবে, না জানলে তো বুঝেছেন, প্রিভিয়াস লেকচারে তো অনেকবার পড়েছেন। তো একটা হলো হাইড্রোএনকেফালি আর একটা হলো হাইড্রোকেফালাস বা ভেন্ট্রিকুলার। শুনতে একই রকম কিন্তু মেকানিজম একদম আলাদা। Okay. Mild ventriculomegaly, the ventricles measure between 10 to 11 millimeter. The moderate ventriculomegaly, the ventricle measures between 12 to 14 millimeter. Severe ventriculomegaly, the ventricles measure 15 millimeter or more. Clear? Everybody must be clear. একদম ক্লিয়ার কাট, 10-এর উপরে গেলে নরমাল, 11 পর্যন্ত হলে মাইল্ড, 12 পর্যন্ত হলে মডারেট, 15 উপরে গেলে সেটা সিভিয়ার। কেন ventriculomegaly হয় আমরা সবাই জেনে ফেলছি, তাই না? বাথরুমে যে আছে সেগুলো জায়গায় অবস্ট্রাকশন হলে সে অবস্ট্রাকশন অনুযায়ী ডাইরেক্ট। এই যে abnormality commonly associated with ventriculomegaly. One anomaly related to ventriculomegaly, obstructive hydrocephalus, acute rectal stenosis, idiopathic infection হতে পারে, ব্লিডিং এর জন্য হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, মাসের জন্য হতে পারে, স্পাইনা বাইফিডা with charitable malformation, excess cerebrospinal fluid production, choroid plexus cyst, cerebral malformations, agenesis of corpus callosum, Barnes dysgenesis, and Dandy Walker malformation, holoprosencephaly, neural migration abnormalities, microcephaly, macrocephaly, লিসেনসেফালি, অনেক কিছু, তাই না? তার মানে যদি একটা হাইড্রোকেফালাস বা ventriculomegaly থাকে, এটা অনেকগুলো ডিজিজ রিপ্রেজেন্ট করে, অনেকগুলো ডিজিজ। তার মানে যখন একটা ventriculomegaly পাবেন, মাথায় কিন্তু এই জিনিসগুলো চলে আসবে, যে কোনো একটা অ্যাবনর্মালিটি, কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। ওকে, তো আমরা এই যে ডায়ামিটার দিয়ে বলে দিলাম শুধু মাইল্ড, মোডারেট, সিভিয়ার। কেন হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারবো, এটা বলতে পারবো, অনেক কজ আছে, শুধু আমরা ventriculomegaly বলে দিই। Hydrocephalus refers to enlargement of the ventricles associated with increased intracranial pressure and thus is typically associated with head enlargement. Lateral ventricular diameter more than 15 mm means severe ventriculomegaly.
কথাটা বুঝেছেন? এই কথাটা যা বলেছি এখানে কিন্তু শুধু ভেন্ট্রিকল না, মাথাটাও এনলার্জমেন্ট হবে। দেখেছেন না এরকম বাচ্চা? এরকম বাচ্চা আমরা অনেকেই দেখি রাস্তাঘাটে। কোথায় দেখি? ওইসব বাচ্চা দিয়ে অনেকে ওই ভিক্ষা করে। হ্যাঁ, দেখবেন। হ্যাঁ, এটা হলো আমাদের এই হাইড্রোকোফালাস, দ্যাট ইজ ভেন্ট্রিকলও বাড়বে, মাথা কি বাড়বে। আপনি একটা রুগী পেয়েছিলেন না? এটা পরে কি ফলো আপ করেছিলেন? না, ওটা ফলো করা সম্ভব হয় না, কিন্তু ওই ইয়ে পর্যন্ত ডেলিভারি পরে ওটা ইয়ে চলে গেছিলো, সম্ভবত ওই টাওয়ারে চলে গেছিলো, অপারেশন হয়েছিল নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আমরা errors of dorsal induction. CNS development begins with development of the motor cord. আবার কি embryology, which subsequently includes the নিরস, dorsal development of the অত্যন্ত neural নিরস। tube, which goes to form the neural tube, which becomes the spinal cord and part of the brain. Errors of dorsal induction can result from many different genetic and teratogenic factors and affect development of the dorsal neural tube and closure of the neural canal. এই জিনিসগুলো আমাদের সেই ব্রেইনের যে এমব্রায়োলজি, সেই ব্রেইন এমব্রায়োলজিটা একটু আমাদের জানা দরকার। এবং এই যে অ্যানোমালিগুলো, নিউরাল টিউব ডিফেক্ট কিন্তু অনেকগুলো হয় জিনিস, তাই না? অ্যানোমালি তার মধ্যে পড়েছিলাম, কি পড়েছিলাম আমরা? অ্যাক্রেনিয়া, তাই না? এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, নিউরাল টিউব ডিফেক্ট। এই ডিফেক্টগুলো যদি হয় তাহলে কি করে বুঝবেন, কি দেখে বুঝবেন নিউরাল টিউব ডিফেক্টস, অ্যানোমালি? পলিহাইড্রোম, এটা গুড, পলিহাইড্রোমিয়াস, একটা হচ্ছে পলিহাইড্রোমিয়াস, পলিহাইড্রোমিয়াসই হবে, তাই না? জি, কেন এক্সপোজ করা না, এক্সপোজ করা, ওখান থেকে কি হবে? ফ্লুইড বেরিয়ে আসবে, সে কি হবে? পলিহাইড্রোমিয়াস। ওকে, পলিহাইড্রোমিয়াস পেলে আপনার মনে সন্দেহ আসবে, কেন আসলো, কেন পলিহাইড্রোমিয়াস? There are so many causes of polyhydramnios. One of the important cause হলো neural tube defect. এবার আসি cephalocele and encephalocele. A cephalocele is a herniation of the intracranial structure through a defect in the cranium or skull base. খেয়াল করেন, আমাদের ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার আছে না? ঠিক তাই ইন্টারক্রেনিয়াল প্রেশার আছে। যদি আমাদের যে বোনস আছে, ক্রেনিয়াল বোনস, কোথাও কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্ট দিয়ে ইন্টারক্রেনিয়াল কন্টেন্ট কি কি? ব্রেন টিস্যু, সেরিব্রাম, সেরিব্রাম, সিএসএফ, গোটা তিনটা জিনিস, ব্রেন, মেনিনজেস এন্ড সিএসএফ। এদের জন্য একটা প্রেশারাইজ কন্ডিশন হয়। এই ডিফেক্টের জন্য, বোনি ডিফেক্টের জন্য, ওই ডিফেক্ট দিয়ে বেরিয়ে আসে। প্রথম কি আসে? প্রথমে সিএসএফ কই থাকে? কভারিংটা আসে প্রথমে, মেনিনজেস আসে, মেনিনজেস। তখন আমরা কি বলে এটা? মেনিঙ্গোসেল, তাই না? জি। যখন ব্রেন টিস্যু আসে তখন মেনিঙ্গোমাইলোসিল। এটাকে আমরা বলি এনকেফালোসিল। তারপরে বডি ডিফেক্ট দিয়ে মেনিনজেস, সিএসএফ, ব্রেন টিস্যু বাড়ি আসে, সেটাকে বলি আমরা এনকেফালোসিল। ব্রেন টিস্যু ছোট হয়ে যাবে বলছিলেন? হ্যাঁ, মাথাটা ছোট হয়ে যাবে, মাইক্রোসেফালাস হবে। আর এডিশনাল একটা মাথার মতো মনে হবে, সেটা হলো এনকেফালোসিল। এবং কি করে বুঝবো এটা মাইলোসিল আর এটা মেনিঙ্গোমাইলোসিল আর এটা মেনিঙ্গোসিল? কি করে বুঝবো? ফনোলজিক্যালি বুঝবো। আমরা বুঝবো মেনিনজেস দেখতে কেমন? ইকোজেনিক, কভারিং, কভারিং। সিএসএফ দেখতে কেমন? অ্যানিকুইক। আর ব্রেন টিস্যু দেখতে কেমন? ইকোজেনিক বা হাইপোইকিক। অন্তত সিএসএফ এর চেয়ে তো ইকোজেনিক, তাই না? জি, শিওর। তাহলে যখন ব্রেন টিস্যু আসবে ইকোজেনিক, আর যখন তিনটাই পাবেন তখন বুঝবেন যে এটা মেনিঙ্গোমাইলোসিল। আর যদি শুধু মেনিনজেস দেখেন ইকোজেনিক পাবো, মেনিঙ্গোসিল বলবেন। ফ্লুইড ছাড়া কিন্তু মেনিনজেস আসতে পারে না। তিনটা লেয়ার না? জি। কি কি লেয়ার? কিসের এটা? ব্রেনিস,
ড্রোমিটার, অ্যারাকনয়েড মিটার, পায়োমিটার, তিনটা। তাই না? হ্যাঁ, বাইরেতে কি থাকে? ড্রোমিটার, ফ্লোরোমিটার, তারপর অ্যারাকনয়েড মিটার, তারপর পায়োমিটার। তাই এই তো? অ্যানাটমির পড়া ছোটোবেলা ছোটবেলার পড়া। মনে আছে। তখন ওই বনি ডিফেক্ট দিয়ে ওগুলো ছাড়বে না, ছোটবেলার অনেক কিছুই কাজে লাগে, কাজে লাগতেছে। কাজে লাগতেছে। তো বনি ডিফেক্ট দিয়ে সেগুলো বেরিয়ে আসবে, বেরিয়ে সেটাকে আমরা বলবো অ্যান্টাপোলাসিল। অ্যান্টাপোলাসিল কত ভ্যারাইটি দিতে পারে? মোস্টলি কোনটা? অক্সিপিটাল ভ্যারাইটি। অক্সিপিটাল, ও আচ্ছা, লোকেশন অনুসারে। অক্সিপিটাল ভ্যারাইটি, ফ্রন্টাল ভ্যারাইটি, প্যারাইটাল ভ্যারাইটি, টেম্পোরাল ভ্যারাইটি। কমিউনিস্ট অক্সিপিটাল ভ্যারাইটি। অক্সিপিটাল ভ্যারাইটি। এখন তার সাথে কার কন্ট্রোভার্সি হবে? সিস্টিক হাইগ্রোমা বলছিলেন। কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? সিস্টিক হাইগ্রোমা তো ইয়ে পাবো, সিস্ট যেহেতু সিস্ট, আমি অ্যানিউক্লিক পাবো সোনোলজিক্যালি। আর কিছু পাবেন না? কিন্তু লিম্ফ চ্যানেলগুলো দেখতে সেপ্টাম। ও আচ্ছা আচ্ছা, ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য লিম্ফ্যাটিক ভেসেলস। হ্যাঁ, সেপ্টাম পাবেন, কিন্তু এখানে ব্রেন পাবেন, সিএসএফ পাবেন, সিএসএফ পাবো, মেনিনজিস পাবো। ওকে, এটা বিশেষ করে অক্সিপিটাল ভ্যারাইটিসের সাথে সিস্টিক হাইগ্রোমা কন্ট্রোভার্সিয়াল। মোস্ট কমন হলো অক্সিপিটাল ভ্যারাইটি, সিস্টিক হাইগ্রোমা। দেখেন ছবিগুলোতে দেখেন, স্যার লিড চ্যানেল আর যদি ব্রেন ম্যাটার একই রকমই সিস্টেম হাইড্রোমাতে যদি লিড চ্যানেল সেটা দেখতে এরকম থাকে। আর যদি আগে বলেছি যে আমাদের মেনিঙ্গোসেল কি থাকবে, শুধু মেনিঞ্জাস থাকবে আর ভিতরে সিএসএফ থাকবে। আর মেনিঙ্গোমায়োসিল তার ব্রেন টিস্যু থাকবে। ব্রেন টিস্যুতে চ্যানেলের মতন দেখা যায় না, যায় কি ইকোজেনিক লাম্পের মতো দেখা যায়, ক্লাম্পের মতো দেখা যায় ব্রেন টিস্যু। আর চ্যানেলগুলো কেমন? সরু সরু লম্বা লম্বা থাকবে, স্ট্রাইয়েশন থাকতে পারে না, চ্যানেলগুলো লম্বা লম্বা থাকবে, আর ব্রেন টিস্যুটা রাউন্ডেড থাকবে। হ্যাঁ, এনকেফালোসিল আর মেনিঙ্গোমাইলোসিল দুটার ডিফারেন্ট একটু। আচ্ছা, আমাদের এনকেফালোসিলের কথা কি বলেছি? তিনটাই বলছেন, মেনিনজেস, ব্রেন টিস্যু, সিএসএফ। বেরিয়ে আসবে কোন জায়গা দিয়ে? স্কাল বডি। আর মেনিঙ্গোমায়োসিল কোন জায়গা দিয়ে আসবে? ভার্টিব্রাল কলামের যে বডি আছে ওখানে ডিফেক্ট থাকে, ওখান দিয়ে বেরিয়ে আসবে। কি আসবে এখানে? ব্রেন না, এখানে আসবে স্পাইনাল কর্ড, নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু আর স্পাইনাল কর্ড আসলেই তখন আমরা এটাকে বলবি মেনিঙ্গো উইথ কি বলে কভারিং অফ দ্য ব্রেন স্পাইনাল কর্ড, তখন ওটাকে বলি মেনিঙ্গোমায়োসিল। মেনিনজেস অ্যান্ড নার্ভ টিস্যু আসে তখন তাকে বলি এনকেফালোসিল। ঠিক আছে, ক্লিয়ার? সাইট ইজ ডিফারেন্ট। অবশ্যই ভার্টিব্রাল কলাম ডিফেক্টের জন্য ওখান দিয়ে বেরিয়ে আসে। আর এটা কোথায় আসে? স্কাল বডি। কিন্তু ব্রড হেডিংয়ে কি এগুলো সবই এনকেফালোসিলটা কি আমরা নিউরালটিভ ডিফেক্ট বলতে পারবো না? না, এটা তো আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা এন্টিটি, আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। ব্রেন টিস্যু থাকে আর এটা নার্ভ টিস্যু থাকে। নার্ভ টিস্যু। ওকে, এটা আমরা দেখছিলাম এখানে, দেখেন এনকেফালোসিল, তাই না? বডি ডিফেক্ট থাকবে, অবশ্যই বডি ডিফেক্ট। এই যেটা দেখেন, এটাকে সিস্টিক হাইগ্রোমা বলবেন এটাকে? না, এটা নিউক্লিওজেনিক ব্রেন ম্যাটার। নিউক্লিওজেনিক ব্রেন ম্যাটার কিছুটা অ্যানিকুইক আছে, আসলে ফ্লুইড আছে না, ফ্লুইড আছে। ফ্লুইডের জন্য আসবে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে না এটা। আর এটা দিকে দেখুন তো, কোনটা যে মাথা, কোনটা যে এনকেফালোসিল। হ্যাঁ, এটা এনকেফালোসিল, হ্যাঁ, এটা মাথা, মাথা। মাইক্রোসাফট এটা মাথা। হ্যাঁ, এই যে বোন, ওই যে বনি ইয়ে আছে। হ্যাঁ বলছি না মাইক্রোসেফালি হবে, হ্যাঁ, এই যে মাথা। এইটা হলো দেখেন এই যে ব্রেন ম্যাটার আছে, মেনিনজেস আছে, সিএসএফ আছে, কি সুন্দর বোঝা যায়। স্কাল্প, আবার এই স্কিন আছে, স্কিন সহ চলে আসছে। এটা আর কষ্ট বুঝবেন, এটা এই দেখেন বডি ডিফেক্ট চলে আসছে। এটা তো মাথার চেয়ে বড় হয়ে গেছে। কোনটা যে মাথা আর কোনটা যে এনকেফালোসিল, ওইটা একটু গাইডলাইন করতেছে, ওই যে বনি স্ট্রাকচার। হ্যাঁ এই যে বনি স্ট্রাকচার, এটাই তো বনি স্ট্রাকচার নাই। এটা বনি স্ট্রাকচার না, এটা হলো আমাদের স্কাল্প। স্কাল্প
ম্যারেঞ্জেস আছে, ব্রেইন আছে, ফ্লুইড আছে, সিএসএফ আছে। ক্লিয়ার? জি